ফল তো শরীর আর স্বাস্থ্যের জন্য সবসময়ই ভালো। বিশেষ করে এই গরম আবহাওয়ায় সারাদিন রোজা রাখার পর শরীরকে চাঙ্গা করে তুলতে ফলের কোনো বিকল্প নেই। তাই ইফতারে ফলের কোনো না কোনো রেসিপি আমাদের রাখা উচিত। শুধু কাটা ফল বা ফলের জুস নয়, ফল দিয়ে ইফতারে আমরা বানাতে পারি মজাদার ও পুষ্টিকর ফ্রুট সালাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্লাসি কুকিংয়ের আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মিক্সড ফ্রুট সালাদ। চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি। আমি এখানে হাফ কাপ আঙুর মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে হাফ কাপ আপেল নিয়েছি, এভাবে কেটেছি। নিয়েছি একটা কমলা, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপ তরমুজ কুচি করে কেটে নিয়েছি। হাফ কাপ কলা চাকচাক করে কেটে নিয়েছি। নিয়েছি 1/4 কাপের মতো আনার। আর এখানে আমি 4টা খেজুরকে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 3-4টার মতো পুদিনা পাতা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ চামচ চাট মশলা, 1/4 চামচ জিরা আর বিট লবণ। আপনারা চাইলে এখানে চাট মশলাটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে সামান্য একটু গোলমরিচ দিতে পারেন। আর নিয়েছি 2 টেবিল চামচের মতো টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি, এবার এটার উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো ফলকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্সড এই ফ্রুট চাট বা সালাদ ইফতারের জন্য একটি হেলদি এবং ফ্রেশ অপশন বলে আমি মনে করি, যা আমাদেরকে পুষ্টিকর উপায়ে রোজা ভাঙতে সাহায্য করতে পারে। বিশেষ করে যারা স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার চেষ্টা করছেন, তাদের জন্য এই সালাদটি খুবই উপকারী। কথা বলতে বলতে আমার সালাদটি কিন্তু খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার ফ্রুট সালাদটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রমজানে আপনারা চাইলে আপনাদের ইফতারি আইটেমে এ ধরনের ফ্রুট সালাদ রাখতে পারেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থেকে এ ধরনের মজাদার খাবার তৈরিতে আমাকে সাহায্য করবেন। আর একটি কথা, নিরাপদ ও সুষম খাবার খাবেন, সুস্থ সবল জীবন পাবেন। আল্লাহ হাফেজ।